হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা 24 অগাস্ট ক্যাবিনেটে যে নতুন পেনশন স্কিম ইন্ট্রোডিউস হয়েছে এটা নিয়ে আলোচনা করব। ইউপিএস, ইউনিফাইড পেনশন স্কিম। এই ভিডিওতে আমরা ইউপিএস, এনপিএস এবং ওপিএস এর মধ্যে কি ডিফারেন্স তা নিয়ে আলোচনা করব, বা এনপিএস, ইউপিএস এবং ওপিএসে যদি একটা সার্টেন পিরিয়ড আমরা সার্ভিস করি তারপরে কোনটাতে কত পেনশন হতে পারে সেটা আলোচনা করব। তো ফার্স্টে আমরা ওপিএস দেখে নেব। আমরা একটা স্যালারি শিট নিয়েছি যেখানে আমাদের বেসিক পে আমরা ধরে নিলাম 30,000। তাহলে যদি 30,000 বেসিক পে হয়, বর্তমানে যে ডিএ পার্সেন্টেজটা চলছে সেটা হলো 50%। তো এই হিসাবে আমাদের ডিএটা হবে 15,000 এবং এইচআরএ 7% হলে 2,100 এবং মেডিকেল অ্যালাউন্স 600 মিলিয়ে আমাদের গ্রস স্যালারিটা হবে 47,800। তো এখানে আমাদের এই গ্রোস স্যালারি থেকে এনপিএস বা জিপিএফে বা প্রফেশনাল ট্যাক্সে ডিডাকশন করে যদি আমরা নেট স্যালারিটা 44,600 ধরে নিলাম। তো ওপিএসে যে পেনশনটা বনে, এই পেনশনটা হবে আমাদের লাস্ট স্যালারি যেটা উইথড্র করি, উইথড্রনের 50%, বেসিকের 50%। তো আমার বেসিক হলো 30,000, এই 30,000-এর 50% হবে 15,000। এখন তার সঙ্গে ডিএটা হবে, ডিএ অ্যাড হবে, তখন গিয়ে আমার টোটাল পেনশনটা আসবে। তো টোটাল পেনশন হবে, ডিএ পার্সেন্টেজ হলো 50%, যেটা আমার বেসিক পেনশন 15,000-এর 50% হবে 7,500 এবং এটা অ্যাড হয়ে আমার টোটাল পেনশনটা আসবে 22,500। তো এইখানে আমার যে নেট স্যালারি আছে বা ওই স্যালারির মোটামুটি হিসাবে আমাদের 50% পেনশন আসে। এখানে যদি আমরা এনপিএসের এমপ্লয়ির স্যালারি দেখি, 10 বছর যে জব করেছে তার আমরা এনপিএসে আমরা জানি, এনপিএসে আমরা একটা অ্যামাউন্ট আমরা নিজে কন্ট্রিবিউট করি এবং গভর্নমেন্ট বা এমপ্লয়ার একটা অ্যামাউন্ট এটার মধ্যে কন্ট্রিবিউট করে। আমরা 10% যদি কন্ট্রিবিউট করি, সেখানে 14% গভর্নমেন্ট থেকে কন্ট্রিবিউট করা হয়। এবং আমাদের এনপিএস অ্যাপের মধ্যে আমরা দেখতে পাই এটার মধ্যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট লেখা থাকে। তো ওইটা আমাদের ইয়ারলি বেড়ে বেড়ে যায়। যেমন 10 বছর পরে যদি আমার টোটাল এনপিএস কর্পাসটা 12 লাখ হয়, এই হিসাবটা যে 10 বছর জব করেছে আমাদের স্টেট গভর্নমেন্টের তার থেকে দেখেও আমার এই হিসাবটা এই যে স্যালারি স্লিপটা বানিয়েছি এটা এরকমই বানিয়ে নিয়েছি। তো 12 লাখ হলে আমাদের এনপিএসের হিসাব মতো এখান থেকে 60% আমরা রিটায়ারমেন্টের সময় এটা এমপ্লয়িকে এজ এ লামসাম অ্যামাউন্ট দিয়ে দেওয়া হয়। সো 7,20,000 এজ এ লামসাম আমাদেরকে এনপিএসে আমরা নিয়ে নিলাম। এবং যে 40%টাকে এটার এনুইটি হিসাবে পার পেনশন দেওয়া হয়। সো এটার জন্য আমরা এজুম করে নিলাম আমরা 6% পার এনাম হিসাবে এটা পেনশন বানানো হয়। তাহলে আমরা যে হিসাবে দেখা যাবে যে এনপিএসে একজন এমপ্লয়ি 10 বছর জব করার পরে তার পেনশন হিসাবে এখানে অনলি 2,400 হবে। এনপিএসে যদি আপনি একটু বেশি সময় ধরে জব করেন এবং মার্কেটটা উপরে থাকে, মানে ইনভেস্টমেন্টের রেশিও যেটা আছে উপরে থাকে, তাহলে আপনার পেনশনটা বেশি হবে। এটা এজ এ কম্পাউন্ডিং হিসাবে কাজ করে। যদি আপনি 30 বছর, 35 বছর, 38 বছর এই সময় অতটুকু সময় আপনি জব করেন, তাহলে আপনি এনপিএসেও ভালো পেনশন পাবেন। কিন্তু আপনি 8 বছর, 10 বছর বা 15 বছর এইরকম সময় যে এনপিএসে আপনি জব করেন, তার উপরে যে অ্যামাউন্টটা পাবেন ঠিক আছে 60%, এবং 40% থেকে যেটা আপনার পেনশন বনে আসবে এটা খুবই কম অ্যামাউন্টের হবে। এবং রিসেন্টলি 2-1 যারা এনপিএসে রিটায়ারমেন্ট নিয়েছেন, বেশি না, 10, 12, 15 বছর খেয়ে জব করেছে এনপিএসে, এবং তাদের এইভাবেই পেনশন অ্যামাউন্টটা খুবই কম, 2,000 এরকম হয়েছে। এই জায়গায় আমরা ইউপিএস, যেটা হচ্ছে ইউনিফাইড পেনশন স্কিম, নতুন পেনশন স্কিম যেটা লাগু করা হবে 2025-এর এপ্রিল থেকে এটা লাগু করা হবে। তো এখানে আমরা যে পয়েন্টগুলো পাই, এটার মধ্যে প্রথম পয়েন্ট আমরা দেখি যে এসুয়েড পেনশন 50% অফ বেসিক পে ড্রোন ওভার লাস্ট 12 months prior to superannuation for a minimum qualifying service of 25 years। এখানে আমাদের পেনশন 50% বেসিক পেতে হলে আমাদের মিনিমাম 25 বছর জব করতে হবে। যদি আমি 20 বছর এখানে জব করি, তাহলে আমার এই পেনশনটা প্রপোর্শনেটলি লেস হয়ে আসবে। যেমন আমার এখানে বেসিক পের
এভারেজ বেসিক পেয়ার আমি 50% পাবো না। যদি 20 বছর জব করি তাহলে আমি 40% পাবো। এভাবে যদি আমি 15 বছর জব করি তাহলে আমি 30% আমার বেসিক পেয়ার পেনশন পাবো। এবং এই পেনশনের আওতায় আসতে হলে মিনিমাম আমাকে 10 বছর সার্ভিস করতে হবে। এবং এটার মধ্যে ফ্যামিলি পেনশন 60% পাবে। যে পেনশন পাচ্ছিল এমপ্লয়ি তার যদি তার ইমিডিয়েট বিফোর যারা থাকবে, তার ডিসমিস হয়ে গেলে বা ডেথ হয়ে গেলে তখন 60% হবে। এরপরে আমরা আরেকটা হলো এশিয়ার মিনিমাম পেনশন 10,000 পার মান্থ অন সুপারঅ্যানুয়েশন আফটার মিনিমাম অফ 10 ইয়ার্স অফ সার্ভিস। 10 বছর সার্ভিস করার পরে আপনার মিনিমাম যেটা পেনশন থাকবেই এটা হলো 10,000-এর নিচে হবে না, 10,000-এর উপরেই হবে এটা। লামসাম পেমেন্ট অ্যাট সুপারঅ্যানুয়েশন ইন এডিশন টু গ্র্যাচুইটি। সো লামসাম পেমেন্ট থাকবে এবং গ্র্যাচুইটি। আমরা এখন দেখিয়ে নেব এটার মধ্যে ডিফারেন্স অ্যামং ওপিএস, এনপিএস অ্যান্ড ইউপিএস। সো ওপিএসের মধ্যে আমরা পেনশন পাই 50% অফ বেসিক অ্যালং উইথ ডিএ। এনপিএস হলো মার্কেটের সঙ্গে লিঙ্ক থাকে, মার্কেটের রিটার্নের উপরে, এটা প্রফেশনাল ফান্ড ম্যানেজারে ম্যানেজ করে এবং ওইটার উপরেই আমরা রিটার্ন পাই। ইউপিএসও 50% অফ বেসিক প্লাস ডিএ। আমরা ওপিএসের মধ্যে কোনো ধরনের কন্ট্রিবিউশন করতে লাগে না, কিন্তু এনপিএস এবং ইউপিএসের মধ্যে আমরা 10% কন্ট্রিবিউট করে থাকি। গ্র্যাচুইটি আমরা ওপিএসের মধ্যে পাই, আর আমরা এনপিএসেও আছে এবং ইউপিএসের মধ্যেও এটা পাইমু। উইথড্রল আমরা যে ফান্ড আমরা জিপিএফটা উইথড্র করতে পারি ওপিএসের মধ্যে, বাট ইউপিএস ইউনিফাইড পেনশন স্কিমের মধ্যে আমরা এটা উঠাইতে পারি না। ঠিক এভাবে আমরা লামসাম অ্যামাউন্ট ওপিএস এবং এনপিএসের মধ্যে নাই, আর 1/10 ইউপিএসের মধ্যে এটা আছে। 1/10 অফ মান্থলি এনরোলমেন্ট অফ বেসিক প্লাস ডিএ অ্যাজ অন দ্য ডেট অফ সুপারঅ্যানুয়েশন ফর এভরি কমপ্লিটেড 6 মান্থ অফ সার্ভিস। যেটার কোনো ফর্মুলা বা কিছু একটা আসবে, এটা কমপ্লিট এখনও বুঝতে পারা যান না। ঠিক এভাবে আমরা ওপিএসের মধ্যে মিনিমাম যেটা পেনশন ছিল এটা 9,000 প্লাস ডিএ। এখানের মধ্যে আমরা ইউপিএস এর মধ্যে এই পেনশনটা 10,000 প্লাস ডিএ হইব যদি আপনি 10 বছর জব কমপ্লিট করেন। কিন্তু ওপিএসের মধ্যে এখানে দেখা যায় যে আপনার 10 বছরের কোনো টাইম লিমিট নাই, আপনি 9,000 প্লাস ডিএ এটা পেনশন হিসাবে পাইবা, 10 বছর কমপ্লিট করতে লাগবে না। বাট ইউপিএসের মধ্যে এটা আছে 10 বছর কমপ্লিট করতে লাগবে। সো এতটুকু ডিফারেন্স ছিল ওপিএস, এনপিএস এবং ইউপিএসের মধ্যে। আশা করি আপনার ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেল বা লাইক একটা দিতে পারেন।